শানুবাড়িয়া এক শ্রেণীর মানুষ আমার মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকর, তার চেয়েও খারাপ কিন্তু এক শ্রেণীর মানুষ। কুকুরের চামড়া আপনি দাবারঘাত করলে ওটা পাক হয় প্রসেস করলে, কিন্তু শুকুরের চামড়া যত দাবারঘাত বলে প্রসেস বলে ও কখনোই পাক হয় না। আর একটা চামড়া হলো মানুষের চামড়া। শরীরের ভিতরে যতক্ষণ থাকবে পাক, শরীর থেকে পৃথক হলে না পাক, কোনদিন পাক হয় না। আমি সংক্ষেপে কথাটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন মানুষকে, কিন্তু সেই মানুষ কিন্তু আবার সবচেয়ে নিকৃষ্ট। কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, সংক্ষেপে আমি একটু বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে যে তিনি বলছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ, কোন শিক্ষার মাধ্যমে মানুষটা সম্মানিত হয় আর কি কারণে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়। শিক্ষা দুই প্রকার, একটা হলো আখিরাত এবং দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মূর্খের থেকে। মূর্খ বলে তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে কোনো এমএ ক্লাস ছিল, বিএ ক্লাস, আইএ ম্যাট্রিক? আচ্ছা, তাহলে সর্বপ্রথম শুরু হলো ক্লাস 1। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর আগে কোন ক্লাস ছিল? বলেন মূর্খ ক্লাস। 1-এর আগে কেউ শিক্ষিত ছিল? তাহলে মূর্খ আলাদা পড়াইছে ক্লাস 1। যারা পড়ছে তারা পড়াইছে ক্লাস 2। 2 আলাদা পড়াইলো 3। মুখের থেকে শুরু হয়ে নিচ থেকে উপরে গেল। কথা ঠিক কিনা? আর আখেরাতের যে একটা শিক্ষা বলছে দুনিয়া এবং আখেরাত মুখী, সেই শিক্ষাটার শিক্ষক হলো স্বয়ং রব্বুল আলামিন নিজে। সবাই বলেছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম। আমার সৃষ্টিকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। শিক্ষাটা কত উত্তম শিক্ষা। এখন এই কথার মাধ্যমে আমি মূলত আপনাদের উদাহরণ পেশ করলে বুঝবেন যে শিক্ষার সঙ্গে আখিরাতের শিক্ষার সংমিশ্রণ নাই, শুধু নিছক দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত এরকম 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই অমানুষ হয়, শুকুরের চেয়ে খারাপ হয়। ফলে তাকানো বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, কারা? তারা সংসদের ভিতরে বিল উত্থাপন করে, ওখানে দেখবেন হার জনযুক্ত হয়েছে, হার জনযুক্ত হয়েছে, এর অর্থ কি আইন পাস করে ওই অনুযায়ী দেশ চলে। এমপি মন্ত্রীদের মধ্যে এই একটা সংস্থা, তারা 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে একটা জরিপ করছিল, তদন্ত করার পরে দেখা গেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাওয়া গেল দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে 3 জন তো ভালো আছে, ওই 3 জনও বলে একটু কম ছিল। তাহলে 100 জনের মধ্যে 100 জনই দুর্নীতিগ্রস্ত চোর। আমরা একটা কথা শুনি নাই ছোটবেলা থেকে, যে বাপ মা ভূত বানায় আর ওস্তাদে পুত বানায়।
কি শুনছেন কি শুনেন নাই? অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, কিন্তু চুরি করলো, জনগণের টাকা পাচার করে বিদেশে পাঠালো, এক কথায় দুর্নীতি যারা করে, এইটা কি ভালো না খারাপ? সবাই বলবেন খারাপ। তাহলে যারা এই এমপি মন্ত্রীর কাজটা করলো, তারা কি শিক্ষিত না মূর্খ? কথা বলে শিক্ষিত না মূর্খ? তাহলে দেখবেন বিভিন্ন ডিগ্রি কিন্তু তাদের দেওয়া আছে, FRCS, MBBS, ডক্টরেট, এই বিভিন্ন BCS ক্যাডার, কি বিভিন্ন উপাধি লাগানো আছে কিনা? বড় বড় উপাধি লাগানো তারা কিন্তু এমপি মন্ত্রী ছিল, কিন্তু হওয়ার পরেও তারা যে কাজটা করে, এই কাজটা কিন্তু শিক্ষা, তারা শিক্ষার মাধ্যমে মানুষ বানাতে পারে নাই, এরা কিন্তু অমানুষ তৈরি করেছে। বাস্তব না বাস্তব? এই জন্য আপনারা রহমাতুল্লাহ অনেক সময় বলতেন, চরমের জীবনে ঘুরে আছে, আল্লাহ তার দরজা ভেস্ত বন্ধ করে দিচ্ছেন। আব্বাজান বলতেন ডাকাত দুই ধরনের। ডাকাত কয় ধরনের? এক ধরনের ডাকাত রাস্তার ভিতরে আপনাকে পিস্তল ধরছে বুকের মধ্যে, এই কি আছে বের কর, নাহলে কিন্তু গুলি করবে। কালকেও গেছিলাম সোনারগাঁও মাহফিলে, সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর আমাকে উঠে নিয়ে আটকাইয়া আমার কি অত্যাচার করছে, বিভিন্ন দাগগুলো দেখাইতেছে, যে টাকা দেয় না তাকে মাইনে পাবে। প্রায় 40 লক্ষ টাকার মতো সে দিয়ে ওখান থেকে ছাড়তে। তখন সে কারা করছে তো নাম বলা দরকার নেই, বুঝছেন তো? আচ্ছা, সে আমাকে বললো যে হুজুর এই অবস্থা। ডাকাত দুই ধরনের, এক দল ডাকাত বুকের ভিতরে পিস্তল ধরে কি আছে বের কর, নাহলে কিন্তু মেরে ফেলবে। এটা কি ভালো মানুষ না ডাকাত? আর এক শ্রেণী বর্তমানে শিক্ষায় শিক্ষিত হয়ে কলম ধরছে। কি ধরছে? টাকা দিলে দেও, নাহলে সার্কশিট উল্টা। টাকা দিলে দেও, নাহলে কিন্তু বিল পাস হবে না, চাকরি হবে না, অমুক টমুক পাবে না। আচ্ছা বলেন তো, একদল ডাকাত পিস্তল ধরিয়া ডাকাতি করে, আর একদল কলম ধরে ডাকাতি করে। এখন আপনি এই দুই দল ডাকাত যদি হিসাব করেন, এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে কয়জন মানুষ আর কয়জন অমানুষ? শিক্ষার মাধ্যমে তো মানুষকে মানুষ বানাবে, কিন্তু এদেরকে মানুষ বানাইতে পারে নাই, এরা কিন্তু পশু করছে। কথা ঠিক কিনা? এই যে আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে ঠান্ডা মাথায় এরকম পাখির মতো গুলি করে রাস্তায় ফেলায় দেয়, এগুলো মানুষ বা মানুষ? এই যে এখন জেলখানার মধ্যে আছে আমাদের বরিশালের বলে বাড়ি জিয়াউল আহসান, নাম শোনেন নাই? ও নাকি নিজের একার হাতে 1000-এর মতো মানুষ মাইরে ফেলছে, 1000-এর মতো মানুষ। তাও আবার পিস্তল মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করে। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি পিস্তল মাথার কাছে নিয়ে গুলি করো? বলছে যখন আমি মাথার কাছে নিয়ে পিস্তল দিয়ে গুলি করি, যখন রক্ত এবং মগজ বের হয় আমার হাতে লাগে, তখন আমার ফিলিংস বাড়ে। এরা কি পশু না মানুষ? শুয়োরের চেয়েও খারাপ। এই জিয়াউল আহসান সহ এই ঘরানা লোকগুলো সব এই মাদ্রাসা থেকে মুক্তি পাস করে বেরিয়েছে, সব মুফাসসির হয়েছে না, সব দাওরাহ হাদিস পাস করে আলেম হয়েছে। ও কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বলে ভালো করে বলছে। বাংলাদেশে পাইলাম যারা এমপি মন্ত্রী শিক্ষায় শিক্ষিত হয়ে সিংহবাগ দুর্নীতিবাজ। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, মায়ানমারের নাম শুনুন নাই? কয়েক বছর পূর্বে আমাদের মুসলমানদের ভাইদেরকে মা